নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ভীষণই স্বাস্থ্যকর এবং টেস্টি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি শেয়ার করব। সাথে একটা স্বাস্থ্যকর চাটনির রেসিপিও শেয়ার করব। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অবশ্যই এই টিফিনটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনার অথবা স্কুল অফিসের টিফিনেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ টেস্টি ব্রেকফাস্ট অথবা টিফিনটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ মতো প্লেন ওটস নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। এই টিফিনটা আপনারা শুধুমাত্র ওটস দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ মতো জল। জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। জল দিয়ে সুজি আর ওটসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এই টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য কিছু সবজি কেটে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুজি আর ওটসটা জল টেনে নিয়ে একদম নরম হয়ে গেছে। এখন সুজি আর ওটসটাকে আরো একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটা মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। এখানে আমি টমেটোর ভেতরের নরম অংশটা ফেলে দিয়ে টমেটোটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গাজর কুচি, কিছুটা বিনস কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তবে সবজিগুলোকে মিহি করে কুচিয়ে নিতে হবে যাতে ব্রেকফাস্ট বা টিফিনগুলো ভাজতে ভাজতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ মতো গোটা জিরে আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এখানে আপনারা নিরামিষভাবে তৈরি করে থাকেন তাহলে এখানে ডিমের পরিবর্তে 1/4 কাপ মতো বেসন নিয়ে নেবেন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এখন সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে এই মিশ্রণটাকে অল্প একটু ঘন মনে হচ্ছে, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আবার খুব বেশি পাতলা করতে যাবেন না, একটু ঘন রেখে এই মিশ্রণটা তৈরি করে ব্রেকফাস্টগুলো তৈরি করে নিতে হবে। ব্রেকফাস্ট বা টিফিনগুলো তৈরি করার জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি। এরকম প্যান যদি আপনাদের কাছে না থাকে তাহলে টিফিনগুলো আপনারা কড়াইয়েও তৈরি করে নিতে পারেন বা যে কোনো ফ্রাইং প্যানেও টিফিনগুলো তৈরি করে নিতে পারেন। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে তেলটাকে গরম করে তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা মিশ্রণ থেকে 1 হাতা করে মিশ্রণ নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টিফিনগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে এই টিফিনগুলো ভাজতে যাবেন না। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টিফিনগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে টিফিনগুলোকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর আবারও লো টু মিডিয়াম ফ্লেমে টিফিনগুলোকে ভেজে নেব। এখন এগুলোকে উল্টে পাল্টে দুই পাশে খুব ভালো করে ভেজে নেব। ব্রেকফাস্ট বা টিফিনগুলো দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি টিফিনগুলোও তৈরি করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে টিফিনগুলো ভাজতে থাক, ততক্ষণে আমি একটা স্বাস্থ্যকর চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছু ভাজা চিনেবাদাম নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু চিনেবাদামকে শুকনো কড়াইয়ে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চানা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন এটিকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এই চাটনিটা দিয়ে এই টিফিনগুলো খেতে ভীষণ ভালো লাগে। এছাড়াও এই টিফিনগুলো আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। চাটনিটাকে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে ব্রেকফাস্ট বা টিফিনগুলোকেও আমি উল্টে পাল্টে দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। এখানে আমি ব্রেকফাস্ট বা টিফিনগুলোকে আমি একটা প্লেটে স্বাস্থ্যকর চাটনির সাথে সার্ভ করে দিয়েছি।
এই টিফিনগুলো শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন ব্রেকফাস্ট বা টিফিনগুলো দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা টিফিন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন টিফিনগুলো ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়েছে। বাড়িতে একবার হলেও এই টিফিনগুলো বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।